আসসালামু আলাইকুম গাইস। আপনারা যারা টবে গাছ লাগান বা অনেকে বোতলে গাছ লাগাইতে চান, যাদের বাড়িতে টব নাই কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম বোতলের ভিতরে গাছ লাগাইতে পারবেন। ছোট ছোট যে গাছগুলো আছে, মরিচ গাছ, তারপরে আরো বিভিন্ন রকমের গাছ আপনারা চাইলে কিন্তু বোতলে লাগাইতে পারবেন। আমি যখন আগে কৃষি কাজ করছি তখন কিন্তু বোতলে আমি শসা লাগাইছি, বরবটি গাছ লাগাইছি, অনেক কিছু লাগাইছি। তো ঢাকা থেকে 2টা বোম্বাই মরিচের গাছ আনছি। তো এটা কিভাবে লাগাইলে মারা যাবে না, বিশেষ করে অনেকে গাছ লাগান, গাছ কিন্তু মারা যায়, বোঝেন না যে কেন গাছ মারা যায়। তো গাছ মারা যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে। যেহেতু আপনি টবে বা যে কোনো একটা ব্যাগে বা বস্তায় গাছ লাগাবেন, অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখবেন। এই দেখেন আমি একটা বোতল নিছি, তো আমার এখানে 2টা বোতল আছে, 2টা গাছের জন্য 2টা বোতল নিছি। তো এখানে দেখেন আমি ছোট ছোট কিছু ছিদ্র করে নিছি। এই ছিদ্রগুলো করার কারণে আপনি যখন এটার ভিতরে পানি দিবেন, মানে এই মাটিটা ভিজার পরে অতিরিক্ত যে পানিটা থাকবে ওইটা নিচে দিয়ে পড়ে যাবে বা সাইড দিয়ে পড়ে যাবে। তাইলে আর পানিটা না ভিজে থাকলে আপনার গাছটা মারা যাবে না, শিকড় পচবে না। তো অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখবেন। আর আমি এখানে 2টা ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি। একটা হচ্ছে জৈব সার, একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, গোবর থেকে যে সারটা তৈরি হয় কেঁচো দিয়ে, ওই সারটা। আর এখানে ব্যবহার করতেছি কোকোপিট। তো এই 2টা জিনিস ব্যবহার করার কারণে, যেহেতু আমরা বাড়িতে এটা খাবো, আল্লাহ জানে এটা আসলে বাইচা থাকবে কিনা, কারণ আজকে প্রায় 3 দিন হয়ে গেছে ঢাকা থেকে আনছি, এখনো এটার কোনো ব্যবস্থা করি নাই। আর আমাদের বাড়িতে রোদ কম, আপনারা জানেন, তো বোতলে এই জন্য দিতেছি আমি যেন চাইলে যে এই জায়গায় রোদ বেশি ওই জায়গায় নিয়ে টবটা রাখতে পারি, তাহলে রোদ পাইলে মরিচ গাছে কিন্তু এমনিতে একটু রোদ লাগে বেশি। তো আমি এখন ভার্মি কম্পোস্ট আর কোকোপিটটা আমি মিক্সার করে নিব। কোকোপিট হচ্ছে নারকেলের সুবা। তো এগুলা দিয়ে গাছ লাগালে কিন্তু গাছের গ্রোথ অনেক ভালো থাকে, প্লাস হচ্ছে গাছের যে হেলথ, এটা অনেক ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো এখানে আমি 50-50 নিয়ে নিব। যতটুকু আমি ভার্মি কম্পোস্ট নিব ততটুকুই এটা হচ্ছে নারকেলের শোভা বা আপনার কোকোপিট, তো সেম পরিমাণ নিব। তো এটা দিয়ে কিন্তু গাছ গাড়বো। আমি কিন্তু চাইলে মাটিতেও করতে পারি, কিন্তু মাটিতে অনেক রকমের ফাঙ্গাস থাকে। ফাঙ্গাস থাকার কারণে আপনি যখন নতুন একটা গাছ নতুন মাটিতে লাগাবেন, ফাঙ্গাস থাকার কারণে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি ফাঙ্গাস যেন মুক্ত থাকে, এই জন্যই আমি কোকোপিটটা আনছি। এবং কোকোপিট দিলে কিন্তু এটা হালকাও থাকবে। এটা যখন আমি মাটিতে ভরবেন আপনারা, তখন দেখবেন এটা অনেক ভারী হয়ে যায়। আর মাটিটা চাপ খেয়ে থাকে, এই জন্য দেখবেন গাছের বেশি একটা গ্রোথ থাকে না, কম বাড়ে, অল্পতেই দেখা গেছে ওইখানে জিমায় জিমা মরে যায়। তো এই জন্যে আপনাদের অবশ্যই মাটিটা যেন তুলতুলা থাকে। আমি তো মাটি ইউজই করবো না, মাটি যেহেতু গাছের চারার সাথে আছে, আমি এখানে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়েই কাভার করবো। তো আমি আগে এখানে ঢালি, সবগুলোই ঢেলা দিই। এখানে প্রায় 2 কেজির মতো কোকোপিট আছে। তো এই 2 কেজি কোকোপিটের সাথে আমি 2 কেজি ভার্মি কম্পোস্ট দিচ্ছি, একদম সমান সমান দিয়ে এটা মিক্সার করে নিব। বোতলে থাইকা যেগুলো বেশি হবে ওগুলো আবার রাইখে দিব, যাতে করে পরবর্তী আবার অন্য কোনো গাছ লাগাইতে গেলে তখন যেন আবার ইউজ করতে পারি। তো এটা ভালো করে মিক্সার করে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো যে কোনো সারের দোকানেই পাবেন, কোকোপিট প্লাস ভার্মি কম্পোস্ট। কারণ যেহেতু বাসায় গাছ টাছ লাগাবেন, যারা লাগাইতে চান, আসলে রাসায়নিক সার না ব্যবহার করাটাই ভালো শরীর স্বাস্থ্যের জন্য। কারণ রাসায়নিক সারে উৎপাদিত খাবার শরীরের জন্য অনেক ক্ষতি করে। আর রাসায়নিক সার কিন্তু ব্যবহার করার একটা মাত্রা আছে, মাত্রা অতিরিক্ত বা কম বেশি হইলে কিন্তু গাছ মারা যায়। তো আর জৈব সারের কিন্তু কোনো লিমিট নেই, আপনি চাইলে যত ইচ্ছা দিতে পারেন, গাছেরও ক্ষতি হয় না, বরঞ্চ গাছের আরো গ্রোথ ভালো হয়, গাছ ভালো থাকে। তো আমি একটু মিক্সার করে নেই ভালো করে, তারপরে বোতলের উপর। আর এগুলো কিন্তু দামও অনেক কম। যাদের এলাকায় মাটির সংকট আছে তারা কিন্তু চাইলে এইভাবে আপনার ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিক্স করে আপনারা চাইলে গাছ লাগাইতে পারেন। অনেকের এলাকায় আছে মাটির সংকট, অনেক এলাকায় আছে যারা ছাদ বাগান করেন। হ্যাঁ, তো ছাদের উপরে কিন্তু অতিরিক্ত মাটি উঠাইলে ছাদের ওয়েটটা বাইরে যায়। আপনারা কিন্তু চাইলে, এগুলো কিন্তু অনেক হালকা, এগুলোতে মাটি গাছ গাড়লে আপনার ছাদটা দেখবেন ভারী কম হবে। অনেকে আছে প্রচুর পরিমাণ গাছ লাগান, তো তাদের জন্য এটা খুব ভালো। আবার ওয়েট কম হওয়ার কারণে আপনি কিন্তু স্থানান্তর করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সহজে নিয়ে যেতে পারবেন। আমার কিন্তু মিক্সার করা মোটামুটি শেষ। এগুলো এখন বোতলে ভরার পালা।
একটা কিছু দাও তো কাটার লেগে। ধুর, ফিরেই নে। ওই যে। আরেকটা কথা বলি, অনেকেই ভাববেন যে আমি তো কোকোপিট আর ভার্মি কম্পোস্ট ইউজ করতেছি, তো অনেকে ভাববেন যে এইখানে তো মাটি দেওয়া আছে, তাহলে মাটিতে যদি ফাঙ্গাস থাকে তাই এই মাটিতে কি সমস্যা। আসলে এগুলো হচ্ছে আপনাদের যেখানে চারা করে, বিশেষ করে গাছ টাছ বিক্রি করে বা যারা চারা করে তারা কিন্তু এই মাটিগুলো শোধন করে নেয়। হ্যাঁ, বিভিন্ন নার্সারিতে দেখবেন তারা মাটি কিন্তু শোধন করে নেয়, এই জন্য এই মাটিতে সমস্যা নেই। কিন্তু আপনারা যে মাটিতে লাগান ওই মাটিতে সমস্যা থাকতে পারে। যদি শোধন করতে পারেন মেডিসিন দিয়ে, মানে বাজারে শোধন করার ওষুধ পাওয়া যায়, ওটা দিয়ে যদি করতে পারেন তাহলে ভালো, মাটিতে লাগাইতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো। আপনাদের দেখাই। এই যে আমার কিন্তু অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে। তো এটার ভিতরে আমি মাটি, মানে গাছের সাথে যে মাটি ছিল ওইটা সবই লাগাই দিছি এবং সাথে জৈব সার মিক্স করছি। তো আমি কিন্তু এটা পুরাটা একদম জৈব ভাবে এই গাছটা তৈরি করার ট্রাই করব। বাজারে কিন্তু জৈব সার পাওয়া যায়, আপনারা চাইলে সাইড দিয়ে আইনা দিতে পারেন। তো দেখি এটা দিয়ে কত দূর কি হয়। তো এই যে আমি কিন্তু টোটাল 2টা গাছ কমপ্লিট করলাম একদম অল্প সময়ের মধ্যে। একবারে খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে একটা গাছ, এইভাবে যদি গাছ লাগান গাছ মরার সম্ভাবনা খুবই কম। এবং মরিচ গাছে কিন্তু একটু রোদ লাগে, শুরুতেই বলছি, আপনারা একটু চেষ্টা করুন রোদে দিতে। যত বেশি রোদ পাবে তত বেশি মনে করেন ভালো হবে। তো আমাদের বাড়িতে রোদ কম, তো দেখি কতদূর কি হয়। ইনশাল্লাহ পরে কোনো একটা ভিডিওতে বা কয়েকদিন পরে আপনাদেরকে চারাগুলো দেখাবো যে আসলে কেমন হইলো ফাইনাল রেজাল্ট। আপাতত এইভাবেই যে কোনো এক কোণে রেখে দিতেছি। তো এটা যেহেতু আমি বোতলে করছি, আমি কিন্তু যে কোনো জায়গায় রেখে দিতে পারবো। তো যখন ঝড় বৃষ্টি হবে তখন আবার ঘরে তুলে রাখবো বা রান্না করে যেখানে পারি। এটা এখন চাইলে কিন্তু আমি পানি দিয়ে, মানে এটার ভিতরে এখন পানি দেবো, দিয়ে তারপরে যে কোনো এক কোণায় রেখে দেবো। তো আপনাদেরকে দেখাইলাম এই যে এখানে, এই যে 2টা। তো আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা যারা বাগান করার শখ আছে বা বাড়িতে চারা লাগাইতে চান, মাটি পান না, সার পান না, তারপরে হচ্ছে
অনেকে আছে দেখা গেছে টব কিনতে গেলে অনেক টাকা লাগে, তো তারা চাইলে এইভাবে কিন্তু বোতলের ভিতরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা আপনারা সারের দোকানে যাবেন, যে ওনাদেরকে বললেই হবে যে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দেন, এটা সমান সমান নেবেন, ইকুয়াল ইকুয়াল নেবেন। আপনার যতটুকু ভার্মি কম্পোস্ট নেবেন ততটুকুই আপনার ওই কোকোপিটটা নেবেন। নেওয়ার পরে তারপরে এরকম বোতলের ভিতরে সেট আপ করবেন, বোতলে আগে দিবেন, নিচে কিছুটা ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিবেন, তারপরে উপরে গাছটা দিয়ে তারপরে আবার একটু দিবেন, দিয়ে এভাবে রাখবেন। আর অবশ্যই কিন্তু পানির নিষ্কাশন ব্যবস্থাটা অনেক অবশ্যই ভালো রাখতে হবে। তো এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে যে কেউ চাইলে বাড়িতে সুন্দরভাবে গাছ লাগাইতে পারবেন এবং গাছগুলা মরার চান্স অনেকটাই কম থাকবে। আর চেষ্টা করবেন কোনো রাসায়নিক জিনিস না ব্যবহার করতে গাছে, কারণ রাসায়নিক জিনিস ব্যবহার করলে ওটা একটা সাইড ইফেক্ট আছে। অনেক সময় অনেকে টবে গাছ গাড়লে সাইড দিয়ে রাসায়নিক সার দিয়ে দেয়, এতে করে শিকড় পয়সা যায়, গাছটা মরার সম্ভাবনা থাকে। আর জৈব সার আপনারা যেহেতু বাজারে জৈব সার কিনতে পাওয়া যায় এখন, তো আপনারা চাইলে কিন্তু জৈব সার আইনাই না মাঝে মধ্যে একটু একটু দিয়ে দিবেন। বাড়িতে অনেকের ডিমের খোসা থাকে, এগুলো গুঁড়ো করে দিতে পারেন। তারপরে কলার যে ছাল আছে, তো ওইটা চাইলে আপনারা শুকাইয়ে দিতে পারেন গুঁড়ো করে, বা সেটা ভিজা রেখে পানি দিতে পারেন। তো বাসায় কিন্তু চাইলে জৈব সার, লিকুইড জৈব, এগুলো ব্যবহার করতে পারেন গাছে, এতে করে গাছের ফলনও বাড়বে, প্লাস গাছের হেলথও অনেক ভালো থাকবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমি এই জিনিসটা পারি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে যারা ছাদ বাগান করতে চায়, আমাদের অনেক দর্শকরা আছে আমার যারা ছাদ বাগান করতে চান বা চান যে টবে কিছু লাগাইতে, তো একটা গাইডলাইন দরকার, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। আর আমার অনেকগুলো জৈব সার প্লাস হচ্ছে কোকোপিট বেঁচে গেছে, তো এগুলো আমি এখন ব্যাগে ভরে রেখে দিব, আবার যদি অন্য কোনো গাছ লাগাই তখন আবার এগুলো ইউজ করি।